চান্দেরি গ্রামে দেখা দেয় এক ভয়ঙ্কর মাথা কাটা ভূতের আতঙ্ক। যে ভূত মর্টান মেয়েদেরকে দেখলেই একে একে তার রাজ্যে নিয়ে চলে যেত। আর এই মাথা কাটা ভূতকে আটকাতে মানুষ, নেকড়ে আর ভূত এক হয়ে যায়। দুষ্টু মিষ্টি মজার গল্প নিয়ে সদ্য রিলিজ হওয়া কমেডি হরর মুভি স্ত্রী 2। আর হ্যাঁ, সময় পেলে অবশ্যই থিয়েটারে দেখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা চান্দেরি গ্রামকে দেখতে পাই। সেখানে আমরা স্ত্রীকে দেখি, যে কিনা তার মূর্তির সামনে দাঁড়িয়েছিল, আর সেখানে লেখা ছিল, ও স্ত্রী রক্ষা করো। এখন যেহেতু স্ত্রীর সম্মান পাচ্ছিল, তো সে এই গ্রাম থেকে চলে যায়। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পরই সেখানে জঙ্গলে এক অদ্ভুত পাথর ভেঙে যায়, আর সেখান থেকে বেরিয়ে পড়ে সারকাটা। এখানে আমরা একটা মেয়েকে দেখি, যে কিনা স্মোকিং করছিল। তখনই হঠাৎ তার সামনে একটা কাটা মাথা এসে পড়ে। মাথাটা অনেকটা বড় আর দেখতে ভয়ঙ্কর ছিল। সেই কাটা মাথাটা তার চুল দিয়ে মেয়েটিকে বেঁধে নিয়ে একটি পোর্টালের মাধ্যমে তার রাজ্যে নিয়ে যায়। এরপর আমরা পরের দিনের সিনে সেই লাইব্রেরিয়ানকে দেখতে পাই, যে কিনা সবাইকে স্ত্রীর কাহিনী শোনাচ্ছিল, যে স্ত্রী কে ছিল, কেমন করে এসেছিল, আর গ্রামের সমস্ত পুরুষ কেমন ভয় পেত স্ত্রীকে। এরপর গ্রামের রক্ষক ভিকি স্ত্রীকে হারিয়ে দেয়। এখন গ্রামের সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর আমরা ভিকির বাবাকে দেখি। সে চাইছিল যে ভিকির বিয়ে হয়ে যাক, কিন্তু ভিকি এটা চায় না, কারণ ভিকি এখনো শ্রদ্ধাকেই ভালোবাসে, যে কিনা পুজোর পরেই উধাও হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমরা তাকে শ্রদ্ধাই বলবো, কারণ মুভিতে তার কোনো নাম নেই। ভিকি তাকে সব সময় মনে করত। এরপর ভিকির দেখা হয় লাইব্রেরিয়ান রুদ্রর সাথে। রুদ্র একটা চিঠি পেয়েছিল, যেটা দূরের কোনো একটা গ্রাম থেকে এসেছিল। সেই চিঠিটা দেখার পর রুদ্র ভয় পেয়ে যায়, আর ভিকিকে গিয়ে কথাটা বলে যে এই চান্দেরি গ্রামে আরো একটি সংকট চলে এসেছে, সারকাটা ভূতের। সে গ্রামের প্রতিটা মহিলাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ভিকি প্রথমে কথাটা সত্যি মনে করে না, আর সে হাসতে থাকে। সে রুদ্রকে বলে আগে পুরুষ ছিল আর এখন মহিলা। এরপর রুদ্র গ্রামের ইতিহাসের কথা বলে। সে বলে চান্দেরি গ্রামের প্রধান ছিল চন্দ্রা, যে কিনা খারাপ মানুষ ছিল। সে মেয়েদের সম্মান করত না, আর তাদের স্বাধীনভাবে থাকতেও দিত না। সে বাড়ির বউ মেয়েদেরও খুব মারত। সে প্রতিদিন মুদ্রা দেখতে যেত। তখনই তার একটা বেশ্যার উপর নজর পড়ে যায়। সেই বেশ্যা অন্য কারোর সাথে বিয়ে করে নেয়, আর তাদের একটা সন্তানও হয়। যখন এই কথাটা চন্দ্রা জানতে পারে, তখন সে তার স্বামীকে মেরে ফেলে এবং সেই বেশ্যা আর তার মেয়েকে জীবিত জ্বালিয়ে দেয়। কিছুদিন পর ওই বেশ্যার আত্মা ফিরে আসে স্ত্রী হয়ে, আর সে চন্দ্রার মাথা কেটে দেয়। স্ত্রী তার পুরো বংশের চিহ্ন মুছে ফেলে। এরপর চন্দ্রা হয়ে যায় সারকাটা, আর স্ত্রীর সাথে সে লড়াই করতে থাকে। স্ত্রী এতটাই শক্তিশালী ছিল যে সে মাথা কাটা ভূত চন্দ্রাকে গ্রামের থেকে বাইরে রাখে। আর ভিকি চান্দেরি গ্রামকে স্ত্রীর থেকে মুক্ত করে। সেজন্য সেই সারকাটার প্রকোপ আবারও এই গ্রামে আসতে চলেছে। এই চিঠিটাতে এটাই লেখা ছিল। ভিকি তখনও এই কথাগুলো বিশ্বাস করে না, আর সেই রুদ্রকে এটা বলে যে সারকাটা আসলে তাকেও তারা দেখে নেবে। এরপর ভিকি তার বন্ধু বিট্টুর সাথে দেখা করতে যায়। বিট্টু তার লাভ স্টোরির কথা ভিকিকে জানায়। সে একটা মেয়েকে ভালোবাসে, আর এটা এতটা গভীর লাভ স্টোরি হয়ে গেছিল যে প্রতি রাতে বিট্টু তাকে ঘুম পাড়ানোর জন্য লোরি শোনাতে যেত। আজ যখন বিট্টু তার গার্লফ্রেন্ডকে লোরি শুনিয়ে ফিরে আসে, তখন সেই সারকাটা বিট্টুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে যায়। বিট্টুর সাথে আজ ভিকিও ছিল। তখনই তারা বিট্টুর গার্লফ্রেন্ডের চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে ঘরের দেওয়াল ভাঙা ছিল। এরপর বিট্টু জোরে জোরে কাঁদতে থাকে, আর পুরো গ্রামের লোক একসাথে হয়ে যায়। রুদ্রও সেখানে ছিল। সে বলে এটা সারকাটার প্রকোপ। সেখানে থাকা একটি লোকও বলে যে সে দেখেছে সারকাটা বিট্টুর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। যখন এসব কথা সেখানে চলছিল, তখনই ভিকিকে কেউ উপর থেকে ডাকে, আর ভিকি ছাদে চলে যায়। সেখানে তার সাথে দেখা হয় শ্রদ্ধার, যে কিনা অনেক বছর আগে এখান থেকে চলে গেছিল ভিকিকে ছেড়ে। শ্রদ্ধা ভিকিকে বলে যে সে এবার বিশেষ উদ্দেশ্য নিয়ে চান্দেরি গ্রামে এসেছে, আর ভিকিকেই এই গ্রামের লোকদের বাঁচাতে হবে। সারকাটা থেকে তাকে এই গ্রামকে মুক্ত করতে হবে। অনেকদিন ধরে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, আর ভিকির মনে হচ্ছিল তারা শহরে যাচ্ছে পড়ার জন্য। না,
আসলে সেই সার্কাটা মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এরপর ভিকি নিচে নেমে রুদ্রকে বলে যে তাদের যদি সার্কাটাকে হারাতে হয় তাহলে স্ত্রীকে তাদের ডেকে আনতে হবে, কিন্তু কিভাবে ডেকে আনবে? না কোনো ফোন নাম্বার, না কোনো ইমেল অ্যাড্রেস। তখন ভিকি বলে সে জানে, স্ত্রী পছন্দের ভিকির বন্ধু জানা। এরপর আমরা দেখি ভিকি আর বিট্টু জানার বাড়িতে যায়, যেখানে জানার ভাস্করের সাথে সেখানে থাকতো। ভাস্কর আর কেউ না, সে ছিল একটা ইচ্ছাধারী নেকড়ে। জানাকে তারা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু জানা রাজি হয় না। তখন তারা জানাকে বলে যে গ্রামে অনেক বড় একটা প্রোগ্রাম মেলা শুরু হতে চলেছে। জানা ভাবতে থাকে যে সে অনেক দিন ধরে গ্রামের থেকে দূরে ছিল, তাই সে রাজি হয়ে যায় আর গ্রামের দিকে চলে যায়। গ্রামে আসার পরই জানাকে তারা চেপে ধরে আর তাদের পুরো প্ল্যান তাকে বলে। তারা বলে যে তাকে তার পছন্দের জায়গা স্ত্রীর বাড়িতে নিয়ে যাবে, সে স্ত্রীকে ডেকে আনবে আর স্ত্রী সেই সার্কাটাকে শেষ করে দেবে, তারপর জানার কাজ শেষ হয়ে যাবে। জানা তো একদম রাজি ছিল না, কিন্তু তবুও তারা তাকে চেপে ধরে জোর করে নিয়ে যায় সেই ভেঙে যাওয়া বাড়িটির মধ্যে। এরপর তারা স্ত্রীকে সেখানে ডাকতে থাকে, কিন্তু স্ত্রী তো সেখানে আসে না, সেখানে আসে সেই সার্কাটা। এটা দেখে তারা চারজন পালাতে থাকে আর জানাকে সেই সার্কাটা তার বশে করে নেয়। জানা তো সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারা জানার কাছে যায়, হঠাৎই জানা জেগে ওঠে আর জানাকে যেমন তেমন করে সেখান থেকে নিয়ে গ্রামে চলে আসে। তারা গ্রামে এসেই এক জায়গায় লুকিয়ে থাকে যাতে সেই সার্কাটা ধরতে না পারে, কিন্তু সেই সার্কাটা তাদের পেছন পেছন চলে আসে আর ভিকির ওপর সেই সার্কাটা ভারী পড়ে যায়। সার্কাটা ভিকিকে মারতেই যাবে, তখনই সেখানে শ্রদ্ধা এসে ভিকিকে বাঁচিয়ে নেয়। শ্রদ্ধার সাথে স্ত্রী বিনুনিটা ছিল, তার জন্য শ্রদ্ধা অনেক শক্তিশালী ছিল। সে সার্কাটার সাথে লড়াই করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সার্কাটা জিতে যায় আর সে স্ত্রীর মূর্তি ভেঙে ফেলে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। এখন গ্রামের সব মহিলারা ভিকির কাছ থেকে সাহায্য চাইতে আসে। তারা ভিকিকে বলে যে তাকে সেই সার্কাটা থেকে তাদের বাঁচাতে হবে, যেমনটা সে স্ত্রীর থেকে বাঁচিয়েছিল। ভিকি তাদের না করে দেয়। এখন গ্রামের সবাই ভিকির কাছে রিকোয়েস্ট করতে থাকে। এরপর আমরা জানার বাড়িকে দেখি। বেচারা জানার তো অবস্থাই খারাপ হয়ে গেছিল, প্রথমে স্ত্রী আর এখন সার্কাটা। জানার মা খুব চিন্তিত হয়ে যায় আর কাঁদতে থাকে। এরপর ভিকি এসে জানাকে জিজ্ঞেস করে আগের দিন রাতে তার সাথে কি হয়েছিল। সে জ্ঞান হারিয়ে ফেলে আর জানার হার্টবিটও বন্ধ হয়ে গিয়েছিল। তখন জানা তাদের বলে তার যখন হার্টবিট থেমে গেছিল সে সার্কাটা দুনিয়া চলে গিয়েছিল। সে দেখেছিল সেখানে অনেক মহিলা ছিল যারা কিনা সাদা শাড়ি পরেছিল আর তাদের মাথায় কোনো চুল ছিল না, যাদেরকে একটা ট্রান্সস্টেটে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল। সার্কাটা খুবই ভয়ঙ্কর এই বলে জানা কাঁদতে থাকে। এরপর ভিকি যখন ছাদে যায় সেখানে শ্রদ্ধা চলে আসে। শ্রদ্ধা ভিকিকে একটা ডেগার দেয় আর বলে সে যদি এই ডেগার দিয়ে সার্কাটার মাথায় আঘাত করে তাহলে সে মারা যাবে, কিন্তু ভিকি তো নিজেই ভয় পেয়েছিল। তখন শ্রদ্ধা তাকে সাহস দেয় আর ভিকি রাজি হয়ে যায়। এরপর রুদ্র বলে সার্কাটা এমনি এমনি গ্রামে আসবে না, তাদেরকে একটা মেলা লাগাতে হবে, কিছুটা নাচ গান আর প্রোগ্রামও রাখতে হবে, তবেই সার্কাটা গ্রামে আসবে। ভিকি বলে কে আসবে এসব করতে, সবাই তো ভয় পেয়ে আছে। তখন রুদ্র সামার নাম নেয়, কারণ রুদ্র সামাকে ভালোবাসে আর সামা রুদ্রকে। রুদ্র সামাকে বিষয়টা জানালে সামা বলে এটা তো তার কাছে সামান্য বিষয়, সে তার জন্য নিজের জীবনও দিতে পারে। পরের সিনে আমরা সামাকে নাচ শুরু করতে দেখি, যেখানে নাচের মধ্যেই সেখানে সার্কাটা চলে আসে, যেটা বুঝতে পেরে সব পুরুষরা সামাকে তার পিছনে লুকিয়ে রাখে। এরপর ভিকি সামনে এগিয়ে তার হাতে থাকা ডেগার দিয়ে অ্যাটাক করতেই যাবে, তখনই সার্কাটা তার মাথা বের করে ভিকিকে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয় আর এখানে থাকা বাকি পুরুষরা তার বশে চলে যায়। এরপর সার্কাটা তাদের সরে যাওয়ার ইশারা করলে সবাই সরে যায় আর সামাকে তার সাথে তুলে নিয়ে চলে যায়। ভিকিকে সাহায্য করার জন্য এখানে শ্রদ্ধার আসার কথা ছিল, কিন্তু সে সার্কাটার আসল ঠিকানা খুঁজতে ব্যস্ত থাকায় ভিকিকে সাহায্য করতে আসতে পারে না। পরের দিনে আমরা ভিকিকে একা ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে শ্রদ্ধা আসে, যাকে দেখে ভিকি রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে আগের দিন রাতে সে কেন তাদের সাহায্য করতে আসেনি। শ্রদ্ধা বলে
সে ভেবেছিল ভিকি আর বাকিরা যতক্ষণে সার্কাটাকে ব্যস্ত রাখবে ততক্ষণে সে সার্কাটার লোকেশনে গিয়ে সমস্ত মেয়েগুলোকে বাঁচিয়ে নেবে। কিন্তু শ্রদ্ধা সার্কাটার লোকেশনে এন্ট্রি করতে পারেনি। শ্রদ্ধা ভিকিকে তার উপর ট্রাস্ট করতে বলে, কিন্তু ভিকি বলে সে তার উপরে ট্রাস্ট করবে কিভাবে, কারণ ভিকি এখনো পর্যন্ত জানে না তার নাম কি, সে কোথায় থাকে, কি করে। এরপর শ্রদ্ধা তাকে বলে তার আসল সত্যিটা জানার পর ভিকি তাকে ঘৃণা করতে শুরু করবে। এছাড়াও শ্রদ্ধা তাকে খুবই পছন্দ করে আর তাদের সম্পর্কটা সবকিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সেই মুহূর্তে সেখানে রুদ্রা ও জানা আসে। রুদ্রা তাদের বলে তার কাছে আসা চিঠিটা কোথা থেকে এসেছে সেটা সে জেনে গেছে। চিঠিটা একটা মেন্টাল অ্যাসাইলাম থেকে এসেছে, যেখানে তারা যাওয়ার পর আমরা অক্ষয় কুমারকে দেখতে পাই, যে কিনা চন্দ্রার বংশধর ছিল আর সেই চান্দিনী পুরাণের পেজগুলোকে গায়েব করে দিয়েছিল। আর সেই চিঠিগুলো রুদ্রার কাছে পাঠিয়েছিল সবাইকে সাবধান করার জন্য। এরপর ভিকি তাকে সার্কাটাকে হারানোর কথা জিজ্ঞেস করলে সে জানায় সার্কাটাকে তার লোকেশনেই শেষ করা সম্ভব, কিন্তু সেখানে না কোনো পুরুষ, না কোনো নারী, না কোনো জীবজন্তু কেউই সেখানে প্রবেশ করতে পারবে না। সেখানে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ আর নয়তো অর্ধেক মানুষ, অর্ধেক জীব যেতে পারবে। এটা জানার পর শ্রদ্ধা তাদের বলে সে আর ভিকি একসঙ্গে মিলে সেখানে যেতে পারবে। তখন ভিকি বলে এটা কি করে সম্ভব, যেটাতে শ্রদ্ধা বিষয়টা তার উপরেই ছেড়ে দিতে বলে। অন্যদিকে গ্রামের সমস্ত পুরুষ যেহেতু সার্কাটার বশে ছিল, এজন্য তারা সমস্ত মহিলাদের বাড়িতে বন্ধ করে দিয়ে নিজেরাই মহাপূজা করতে বেরিয়ে যায়। সেদিন রাতে ভিকি, শ্রদ্ধা, রুদ্রা আর জানা সার্কাটার লোকেশনে পৌঁছায়, যাদের পিছন পিছন বিট্টুও চলে আসে আর সে বলে সার্কাটার হাতে তারা সবাই মারা যাবে। এটা শুনে তারা সবাই বিট্টুকে হাত মুখ বেঁধে তাকে বন্দি বানিয়ে নেয়। এরপর শ্রদ্ধা কিছু মন্ত্র করে ভিকির শরীরের সাথে মিলে গিয়ে তারা একসাথে সার্কাটার লোকেশনে ঢুকে যেতে পারে। সেখানে পৌঁছে শ্রদ্ধা ভিকিকে সমস্ত মেয়েদের বাঁচাতে বলে, কারণ সার্কাটা এখন শ্রদ্ধাকেই বলি দিতে চায়, কারণ তার কাছে এখন স্ত্রীর চুলটা আছে, তাই সার্কাটার কাছে সেই এখন স্ত্রী। যেটা শুনে ভিকি তো রাজি হয় না, কিন্তু শ্রদ্ধা তাকে অনেক বোঝানোর পর ভিকি তার ভালোবাসার খাতিরে রাজি হয়ে যায়। এরপর ভিকি আর শ্রদ্ধা সেখানে যায় যেখানে সমস্ত মহিলারা ট্রান্সলেটে দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই সেখানে সার্কাটা চলে আসে। এরপর শ্রদ্ধাকে সার্কাটা ধরে নিয়ে তার সমস্ত শক্তি শুষে নিতে লাগে, আর আমরা দেখি সেখানে থাকা সমস্ত মেয়েগুলোরও এনার্জি বের হতে দেখি। ভিকি এটা বুঝতে পেরে তার হাতে থাকা ডেগারটি দিয়ে সার্কাটার মাথা দুটুকরো করে দেয় আর শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে সার্কাটার একটা মাথা দুটোতে পরিণত হয়ে যায়, যেটা দেখে তারা পুরো শকড হয়ে যায়। যেখানে বাইরে আমরা জানাকে ভেতরের সমস্ত ঘটনার কথা রুদ্রা ও বিট্টুকে বলতে দেখি, কারণ সে সার্কাটার সাথে কানেক্ট হয়ে গিয়েছিল, তার জন্য চোখ বন্ধ করে সে সমস্ত ঘটনাই দেখতে পাচ্ছিল। এদিকে সার্কাটা ভিকিকে সরিয়ে দিয়ে আবারও শ্রদ্ধাকে ধরে তার শক্তি শুষে নিতে থাকে। ঠিক তখনই ভাস্কর সেখানে চলে আসে। এরপর ভাস্কর নেকড়েতে পরিণত হয়ে সার্কাটার মাথাগুলোর উপরে অ্যাটাক করে, আর সার্কাটার মাথাগুলো তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মুহূর্তে সেখানে সার্কাটার বডি চলে আসে, আর সে তার শরীরের সাথে তার মাথাটা জুড়ে তার ভয়ঙ্কর রূপে চলে আসে। এরপর ভাস্কর সার্কাটার উপর অ্যাটাক করতে গেলে সার্কাটা তাকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেয়, যেটাতে ভাস্কর তার মানুষ রূপে এসে অজ্ঞান হয়ে যায়। এরপর ভিকিকে সরিয়ে সার্কাটা শ্রদ্ধাকে ধরে তার চুল ছিঁড়ে দেয়, যেটার পর শ্রদ্ধা মা বলে চিৎকার করে, আর সেই সময় সেখানে স্ত্রী চলে আসে। এটাতে আমরা বুঝতে পারি যে বাচ্চা মেয়েটার সামনে চন্দ্রা স্ত্রীকে জ্বালিয়ে মেরে ফেলেছিল সেটা আর কেউ না, সে শ্রদ্ধাই ছিল। এরপর স্ত্রী আর সার্কাটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে শ্রদ্ধা ভিকিকে সেই তলোয়ারটা দেখায় যেটা দিয়ে স্ত্রী সার্কাটার গলা কেটেছিল। শ্রদ্ধা তাকে বলে একমাত্র সেই পারবে সেই তলোয়ারটাকে পাথরের মধ্য থেকে বের করতে। তাই ভিকি গিয়ে সেই তলোয়ারটাকে সেখান থেকে বের করে স্ত্রীর দিকে ছুঁড়ে দেয়, যেটাকে স্ত্রী হাতে নিয়ে সার্কাটার উপর অ্যাটাক করে দেয়। এরপর তাকে টানতে টানতে তার শরীরটাকে প্রথমে লাভার মধ্যে ফেলে দেয়, এরপর তার মাথাটাকে দু টুকরো করে লাভার মধ্যে ফেলে দেয়, যেটার সাথে সাথে সার্কাটা সেখানেই শেষ হয়ে যায়। এদিকে গ্রামের মহিলারা নিজেদের ছাড়িয়ে নিয়ে মন্দিরে পুজো করতে যায়, যেখানে সমস্ত পুরুষরা সার্কাটার বশ থেকে মুক্ত হয়ে গিয়েছিল। এরপর স্ত্রী আবারও সেই তলোয়ারটাকে
তার জায়গাতেই রেখে দিয়ে ভিকির উপর অ্যাটাক করতে আসে। ঠিক তখনই শ্রদ্ধা তার সামনে এসে তাকে মা ডেকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে স্ত্রী সেখান থেকে চলে যায়। এরপর সেখানে থাকা সমস্ত মেয়েগুলোকে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা শ্রদ্ধা ও ভিকিকে গ্রামের বাস স্টপে দেখি, যেখানে শ্রদ্ধা বলে সে সেই বাচ্চা মেয়েটা যার কথা তারা জিজ্ঞেস করেছিল। এজন্য তারা কোনোদিনই এক হতে পারবে না। সেই সময় শ্রদ্ধা ভিকিকে তার নামটা বলে, যেটা আমাদের জানানো হয় না। এরপর শ্রদ্ধা সেখান থেকে ধীরে ধীরে মিলিয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল স্ত্রী পার্ট 2 এর ফুল এক্সপ্লেনেশন। আপনাদের মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।